আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সোয়ানা। আজকে আপনাদেরকে একটা মজাদার রেসিপি করে দেখাবো। অনেকেই তো মুরগির মাংসর গলা গিলা পা খেতে পছন্দ করেন না। আজকে আমি এইগুলার একটা মজার রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে মুরগির পা, গলা, গিলা, কলিজা এগুলা নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালো করে ছোট করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি মুরগির গলা গিলা পাগুলা খুব সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। বড় বড় রাখলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না পাগুলা, এই জন্য আমি কেটে ছোট করে নিয়েছি। আর রান্নার জন্যে পেঁয়াজ কুচি, রসুন, সাদা এলাচ, কালো এলাচ, শুকনা মরিচ, তেজপাতা আর দারুচিনি নিয়ে নিয়েছি। এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এটা কিন্তু আমি একেবারেই ভুনা করব। এর ভিতরে দিয়ে দিব সাদা এলাচ 4-5টি, 2 টুকরো দারুচিনি আর কোয়া ছাড়ানো রসুন। এইভাবে রসুন ব্যবহার করলে এত সুন্দর ফ্লেভার আসে, যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। এখন এর ভিতরে দিয়ে দিব তেজপাতা, তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। ওর ভিতরে দিয়ে দিলাম 4টে গোটা শুকনা মরিচ আর দিয়ে দিব 2টা কালো ছোট এলাচ। খুব ভালো করে এগুলা ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। এইভাবে তেলের ভিতরে সব গরম মশলা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর ভিতরে দিয়ে দিব গোটা জিরা। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা। যেহেতু আমি কোয়া ছাড়ানো রসুন ব্যবহার করেছি, এই জন্য রসুন বাটার পরিমাণটা কম দিলাম। আর দিয়ে দিব আদা বাটা। 1.5 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, তাছাড়া মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু মশলাগুলো পুড়ানো যাবে না, তাহলে কিন্তু তরকারির স্বাদ একদমই নষ্ট। এখন এর ভিতরে দিয়ে দিব জিরা বাটা। বাটা জিরা ব্যবহার করলে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতরে এখানে প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া। 1.5 চামচ মরিচ গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আপনার যদি এই রেসিপিটা জানা থাকে তো কখনোই মুরগির গিলা পা এগুলা ফেলে দিবেন না, কারণ এটা রুটি পরোটার সাথে খেতেও মজা এবং গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। মশলা থেকে তেল ছাড়া শুরু হয় এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির পা, গিলা, কলিজা এইগুলা। এখন খুব ভালো করে মশলার সাথে এগুলা কষিয়ে নিতে হবে। আমার তো মনে হয় মুরগির সলিড মাংসের থেকে এগুলা খেতেই বেশি মজা হয়। আমার মতো যারা এগুলা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি।
সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে এগুলা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে আর অনেকটা পানি কমে গেছে। এই পর্যায়ে আমি আলু ব্যবহার করব, আর আলুটা মোটা করে কুচি করে নিয়েছি। এইভাবে আলু ব্যবহার করলে এর সাথে খুবই ভালো লাগে। মুরগির পা গিলা কলিজার সাথে অবশ্যই এইভাবে আলু ব্যবহার করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগে। আর এটা তো রুটি পরোটার সাথে খেতে আমার বেশি ভালো লাগে। এখন খুব ভালো করে এর সাথে আলুটাও কষিয়ে নিব। আলুটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর একদমই যেন গলে না যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখব। খুব সাবধানে নেড়েচেড়ে নিব, কারণ আলুটা যেন একদমই এর সাথে গলে না যায়। অবশ্যই আলুটা এভাবে মোটা কুচি করে নেবেন, পাতলা কুচি করলে কিন্তু আলুটা সিদ্ধ হতেই গলে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। এবার দিয়ে দিব ঝোলের পানি। আমি যেহেতু একটু ঝোল রাখবো না, একেবারে ভুনা ভুনা করে নিব, এই জন্য পানিটা কম দিয়েছি। আর এটা কিন্তু ভুনা খেতেই বেশি মজা, এটাতে ঝোল রাখলে একটুও মজা লাগে না। আর যারা ঝোল খেতে পছন্দ করেন তারা রাখতে পারেন, কিন্তু আমার কাছে এইভাবেই বেশি মজা লাগে। এখন উপর থেকে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আপনারা চাইলে ভাজা মশলার গুঁড়াও দিতে পারেন। উফ, এই রান্নাটা যে এত মজার, না খেলে একদমই বুঝবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে আসলেই অনেক ভালো লাগবে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন।